ওকে, তাহলে আমরা শিখবো এখন কোর পিএসপি না। তো কোর পিএসপি শিখতে গেলে প্রথমত যে জিনিসটা আমাদের আগেও লাগছে এখনও লাগে কি, আচ্ছা প্রথমে যে জিনিসটা লাগবে নোটপ্যাড, এটা তো আমরা জানি তাই না। দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জ্যাম। জ্যাম তো আমাকে রানি থাকে, আচ্ছা যেটা ডাউনলোড করা আছে। তো জ্যাম্পের কোন ফোল্ডারে যেতে হবে আমাদের? এইচটি ডক্স ফোল্ডারের ভিতরে যেতে হবে না। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। সাপোজ তোমার নাম দিয়ে ক্রিয়েট করলে প্রোশনের ভিতরে সাপোজ আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে দিলাম PAR2.01 নাম। তো এর ভিতরে যে ফাইলটা নিতে হবে সেটার নাম কি, index.php। পিএসপি কিন্তু মাস্ট রাখতে হবে, ক্লিয়ার। যদি এই ফাইলটাকে আমরা ব্যবহার করতে যাই তাহলে কি আসবে, আমরা কি লিখবো, আমাদের লোকালহোস্ট, তারপর কি লিখবো, হ্যাঁ protion/part01। আমাদের ফাইলের ভিতরে কিছু ছিল কিছু ফাইলের ভিতরে কিছু করতে। তো আমাদের ব্ল্যাঙ্ক একটা ফাইল নিয়েছি, ফাইলটা আমরা ওপেন করবো কিছু নোটপ্যাডে, ওপেন করলাম। তো ফাইলের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, সাপোজ আচ্ছা আমরা আজকে ইসে করি, সাবলাইমই করি। নোটপ্যাডে করলে কোডগুলো মনে থাকবে। সাবলাইম হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম কোড সার্চ করে, ঠিক আছে, নোটপ্যাডে করলে। তো প্রথমে যদি আমাদের HTML5 লিখি, HTML5 এই যে শর্টকাটগুলো চলে আসলো নোটপ্যাড, তো আপনার চলে আসছে না। তো এখানে যদি আমরা লিখি যে কোর পিএসপি PART01 টাইটেল দিয়ে দিলাম, আমরা তো এটুকু জানি নাকি। তো আমাদের চলে আসার কথা, এখানে চলে আসছে কোর পিএসপি পার্ট। যত কাজ করবো আমরা সব কিসের ভিতরে, বডির ভিতরে, তাই তো। তো প্রথম যে জিনিসটা করতে হবে আমাদের, প্রথম কিছু কিছু মানে বেসিক যে জিনিসটা শিখতে হবে, যেমন আমি একটু দেখাইছিলাম তোমার প্রথমে পিএসপি শুরু করতে হবে কি করে, গ্রেটার দেন প্রশ্ন চিহ্ন পিএসপি লিখতে হবে, এবার লেস দেন প্রশ্ন চিহ্ন দিয়ে শেষ করতে হবে। এইটা প্রশ্ন হতো লেস দেন দিয়ে শেষ করতে হবে। এর ভিতরে যত পিএসপি থাকবে আমাদের এর ভিতরে করতে হবে কোডগুলো, তাই না। এবার আমি যদি এখানে লিখি, সাপোজ আমি একটা ভেরিয়েবল দেব, ভেরিয়েবলটা কীভাবে নিতে হয়, ডলার সাইন দিয়ে। সাপোজ আমি এখানে নিলাম যে আমি এই নামে নিলাম, জাস্ট ভেরিয়েবল নামে, ঠিক আছে। ভেরিয়েবলের ভিতরে জাস্ট আমি একটা নাম লিখলাম, হ্যালো, যেমন হাউ আর ইউ, ক্লিয়ার। সরি, এখানে শেষ করতে হবে কি করে, সেমিকোলন দিয়ে। আমি যদি এটার এখন যদি এইটুকু লিখে আমি যদি পেজে ভিউ করতে চাই, কিছু আসতেছে না, তাহলে ওইটাকে আমার শো করতে হবে কিভাবে, এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট আউট করতে হবে। এটা প্রিন্ট আউট না করলে কিন্তু আমার পেজে শো হবে। আমার পিএসপি কাজ করতেছে কোন জায়গা দিয়ে, ব্যাক এন্ড থেকে, কিন্তু ব্যাক এন্ড থেকে যদি ফ্রন্ট এন্ডে শো করতে যাই সেটাকে প্রিন্ট আকারে শো করাতে হবে। তো এটাকে আমি কিছুভাবে প্রিন্ট করতে পারি, যেমন এই ভেরিয়েবলকে যদি আমি কপি করি, সাপোজ আমি এখানে লিখলাম ইকো, যদি এটাকে ইকো করি তাহলে কী হবে, এটাকেও প্রিন্ট করবে। কীভাবে প্রিন্ট করা আমাকে দেখি,
আসছে জিনিসটা? আমি যদি এখানে লিখি ERINT প্রিন্ট আর, তাও এই জিনিসটা আমার শো করবে। এটাকে ভেরিয়েবলটাও কী করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার এখানে দিতে হবে, দিয়ে সেভ দিলে একই কাজ। কিন্তু কাজের কিন্তু তফাৎ আছে, এটা আমরা যখন রিয়েল কাজে যাবো তখন কিন্তু তফাৎ আছে। প্রিন্ট আর কোথায় ব্যবহার করতে হবে আর ইকো কোথায় ব্যবহার করতে হবে, ক্লিয়ার? যদি আমি কোনো ডাইনামিক্যালি কোনো জিনিস করতে চাই, যেমন আমি এখানে যদি লিখি, এটা প্রিন্টারটা কেটে দেই, সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ দিয়ে ওটা খুব ভালো হয়েছে প্রথম পাঁচটা প্রিন্ট। হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। বেসিক যা দরকার, হ্যাঁ বেসিক যা আছে অনেক কিছু দরকার, এর রিয়েল কাজের ক্ষেত্রে গেলে চলে আসবে একবার, ঠিক আছে? যেগুলো শুরু করতে গেলে যেগুলো দরকার সেগুলো আমি সুবিধা হবে। যদি কোনো ফাইলকে কল করতে যাই, আমি সাপোজ আমি চাচ্ছি, আচ্ছা ফাইল যোগ গুণভাগটা কেমন, সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম, এটাকে ভেরিয়েবল বলে না? হ্যাঁ ডলার সাইনকে ভেরিয়েবল নিতে গেলে, ভেরিয়েবল তো নাম, সাপোজ আমি যে কোনো একটা নামে নিতে পারি, কিন্তু সেটা ডলার সাইন দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা ক্লিয়ার? সাপোজ আমি এখানে নাম নিলাম, যে সাপোজ আমি একটা নেম নিলাম বা ফার্স্ট নেম নিলাম, এর নেম মানে কি শর্টকাট আমি ফার্স্ট নেম নিলাম, নিয়ে সাপোজ ফার্স্ট নেমটা আমি দিলাম এখানে প্রোশন, ক্লিয়ার? এবার লাস্ট নেম আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, এল নিয়ে নিলাম লাস্ট নেম, সাপোজ আমি এখানে MONDAL দিলাম। এখানে মিডল নেম থাকে অনেকের ক্ষেত্রে, তাই না? সাপোজ এটা মিডল নেম। আচ্ছা মিডল নেমের ক্ষেত্রে এখানে যেটা থাকবে, সাপোজ আমি এখানে কুমার দিলাম। এখন এই তিনটাকে তো আমার একসঙ্গে শো করাতে হবে, তাই না? সেক্ষেত্রে কীভাবে শো করতে হবে, ওই যে ইকো, ক্লিয়ার? ইকোকে প্রথমে আমি শো করাতে যাচ্ছি কোনটা, ফার্স্ট নেমটা, এইটা, দেন শো করবো কোনটা, মিডল নেমটা, স্পেস মিডল নেম, তৃতীয়টা শো করাতে যাচ্ছে কোনটা, এইটা, স্ল্যাশ সেমিকোলন দিয়ে শেষ করব। যদি আমি এখানে এবার রিফ্রেশ করি, কি আসতেছে, সিনট্যাক্স ইরর আসতেছে না? কি বলতেছে, যে পার্টস ইরর, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড মিডল নেম, ক্লিয়ার? আচ্ছা এখানে যেটা শো করাতে হবে সেটা শো করাতে হবে কিনা, নেস্টেড করতে হবে, যে এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, ক্লিয়ার? সাপোজ ডাবল ডট দিয়ে এটাকে প্রকাশ করা হয়, বুঝতে পারছি? হ্যাঁ এবার মাঝখানে তোমার স্পেস হবে, সেই স্পেসটা আমার ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিয়ে একটা স্পেস দিতে হবে, বোঝাতে পারলাম? কি বুঝলাম? ফার্স্ট নেমের সঙ্গে মিডল নেমের সম্পর্ক আছে, মিডল নেমের সম্পর্কে লাস্ট নেমের সম্পর্ক আছে, এবং ফার্স্ট নেম মিডল নেমের মাঝখানে একটা স্পেস হবে, মিডল নেম লাস্ট নেম মাঝখানে একটা স্পেস হবে। দেখি আমাদের কি অবস্থা আসছে। প্রথমবার ওটা আমি করছি কেন, যে এইভাবে দিলে হবে না, আমি এটা দেখানোর জন্য হবে, বুঝতে পারছি? আচ্ছা যদি সাপোজ আমি এখানে চাচ্ছি, আচ্ছা ওইটা করি আমি, সাপোজ এবার আমি যদি গুণ ভাগে যাই, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এখানে যদি বলি সাপোজ EWO2 ইকো, আমি একটা 2 নিলাম, এখানে নিলাম ভেরিয়েবল 3 THRW, এখানে দিলাম 3। এটাকে যদি আমি গুণ করতে চাই সেটা কীভাবে করবো, ইনটু, তাই না? এবার ইকো করব, তো ওই ভেরিয়েবলটা কোনটা, 2টা,
বুঝতে পারছি? বুঝবে আসছে ইকো বুঝবে আসছে এর এই ভেরিয়েবল ধরে, হ্যাঁ ভেরিয়েবল আটটা কোনটা আসছে 3 th আর ডবল, তাই তো? এইবার এটাকে আমরা কি করতে চাচ্ছি, দুটাকে যোগ করতে চাচ্ছি, তাই না? বলতে হবে এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, আর তোমার মাঝখানে যেটা হবে, আমি যদি এইভাবে যদি দেই তাহলে কিন্তু কি হবে, প্লাস যদি করি তাহলে কি হবে, ওইটার মাঝখানটা প্লাস চলে আসবে। এই যে এইটা চলে আসছে না একসাথে, এটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে আমাকে HTML এর ব্রেক ইউজ করতে হবে, তাই না? তো ইকো লিখে কিন্তু ব্রেক করতে হবে, পিএসপির ভিতরে কিন্তু ব্রেক দিলে কিন্তু কাজ করবে না। আমি যদি স্ল্যাশ ব্রেক দেই এটা কিন্তু HTML এ কাজ করবে না, এই জিরো ধরছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে, যেমন আমি সাপোজ আমি উপর একটা এখানে একটা ভেরিয়েবল নিতে পারি, যত জায়গায় সাপোজ বিআর ব্রেক যত জায়গায় দরকার আমি HTML-টা তত জায়গায় ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আমি যদি এখানে ব্যবহার করি, এটা ব্যবহার করতে হবে কি করে, ইকো আকারে কিন্তু। নিচে চলে আসছে। যদি আমি ডাবল ইকো ইউজ করি ওটা, হ্যাঁ মানে দুইবার আমি ইউজ করলাম আর কি, ঠিক আছে? এই যে দুইবার ব্রেক ইউজ করলাম মানে ওটা ভেঙে নিচে চলে আসবে, ঠিক আছে? HTML যাই আমরা ইউজ করি না কেন ইকোর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? দাদা এই যে ইকো দিয়ে এই ব্রেক এখানে আর দিয়ে উপরে আসেন, এই বিআর এখানে দেওয়া, তাই না? আমার যত জায়গায় দরকার তত জায়গায় শুধুমাত্র ভেরিয়েবলটা কল করলেই চলে আসবে। যত জায়গায় দরকার শুধু ওই করলে শো করবে না, শো করবে, তখন বিআর দেওয়া লাগছে না। না আর বিআর দেওয়া লাগবে না। আমি তো পেজে এক জায়গায় বলে দিচ্ছি যে তোমার যত জায়গায় ডাক করতেন তত জায়গায় এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা 2 3 জাস্ট আমি এখানে কি করব, এটাকে আমি যোগ করতে চাচ্ছি, তাই তো? তাহলে আমি ইকোর ভিতরে যোগ দিলাম, কত আসতেছে দেখি, আইছে 5। এটা এখানে কাজ করছে কেন বলো তো, শুধু প্লাস, শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে। আমি যদি লেখা দিতাম, আমি যদি এটাকে যদি প্লাস করতে হতাম কাজ করতো না কিন্তু, বুঝতে পারছি? যদি এই কোলনের এখানে যদি লেখা থাকতো দুটোই, তাও কাজ করবে না? না কাজ করবে না, সংখ্যার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা সাপোজ 2 3 এবার নিলাম আমি একটা ভেরিয়েবল নেই F4, সাপোজ এখানে দিলাম 4 দিয়ে ভেরিয়েবল, সাপোজ আমি এটাকে গুণ করব, তাই তো? তাহলে আমার গুণ তো স্টার নাকি এখানে, গুণ ভেরিয়েবল কোনটা, F4 14 আসছে, কিভাবে আসলো? 3 2 5 আর এটাকে গুণ করা হয়েছে 4 5 20 আসে হিসেবে, কি তাই আসে না? কিন্তু না, এই যে 3 4 12 আগে কিন্তু গুণের কাজ হয়, তারপর কিন্তু যোগের কাজ হয়, পাশাপাশি দুটো গুণ, ঠিক আছে? হ্যাঁ এটা যোগ করছে, বুঝতে পারছি? এবার যদি আমি ভাগ করতে যাই তাহলে কি হবে, সাপোজ আমি এটা লিখলাম ভেরিয়েবল FI D 5 ডাবল কোটেশন নিলাম, সাপোজ 5, এখানে আমি ভাগ করতে যাচ্ছি, তাহলে ভাগ হবে কিভাবে, স্ল্যাশ, স্ল্যাশ মানে কি ভাগ না, এখানে ওই ভেরিয়েবল কোনটা FI D আসছে। বুঝতে পারলাম এটুকু।
সাপোজ বাট যখন আমাদের HTML টেমপ্লেট থাকবে, তাই না, আরও বেসিক অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। সাপোজ আমাদের HTML কি এটুকু কি বলে, হেড বলে না, আর এটুকু কি বলে, ফুটার বলে না। তো সাপোজ আমার টেমপ্লেটের ভিতরে প্রত্যেকটা টেমপ্লেটও তো হেডার থাকবে, ফুটার থাকবে, তো সব জায়গায় তো আর এই হিডার ফুটার রেখে পারা যাবে না, তাই না। তো হিডার ফুটারকে আমাদের আলাদা করতে হবে। তো কীভাবে আলাদা করতে হবে, এখানে কয়টা ফাইল নিতে হবে আমার, 2টা। সাপোজ আমি এখানে লিখলাম HAD হিডার ডট PHP। আরটা যেটা নিতে হবে সেটা হচ্ছে FOOTER ফুটার ডট PHP, এই নামে নিতে হবে, তাই তো। তো এই যে ফুটার আর হিডার, এই দুটাকে আমরা ওপেন করে নেব এর বিষয়টা। তো সাপোজ ইন্ডেক্সটারে আমি কেটে দিলাম, কেটে দিয়ে সরি কিসের ভিতরে দিলাম, আর এটা যাবে হিডারের ভিতরে, আর ইন্ডেক্সে যেটা ফুটার আছে সেটা যাবে ফুটারের ভিতরে। বুঝতে পারছি? তো এখন কিন্তু আর কাজ করবে না, কাজ করতেছে হিডার ফুটার দুটাকে কিন্তু কল করতে হবে। PHP তে কল করতে হবে। কীভাবে কল করতে হবে, সাপোজ PHP রিকোয়ার, সাপোজ আমি রিকোয়ার দিয়ে আমি হিডার ডট PHP রে এখানে কল করে দিলাম। বুঝতে পারছি? আরটা কল করা যায় যেটা, সেটা হচ্ছে রিকোয়ার ONCE রিকোয়ার। এই ফাইলটা একবারই কল হবে। আবারটা কিভাবে নেওয়া যায়, সাপোজ এখানে কি হবে, আমাদের নিচে কি থাকবে, ফুটার। এইবার যদি আমরা হ্যাঁ ইন্ডেক্স দিতে হবে। আচ্ছা, এখানে রিকোয়ার ওয়ান্স আর ফুটার এই দুটা কিন্তু আমাদের কি করতে হবে, কি করতে হবে, আচ্ছা এখানে কি বলতেছে, ইন্ট ফাইল, এখানে কি ফাইলে বলতেছে, ও আমরা PHP শুরু শেষ করি নাই, এখানে শুরু করছি শেষ করি নাই, ঠিক আছে। ঠিক আছে না এবার? আচ্ছা, এখানে 11 আসছে কোন কারণে, আমরা এখানে কি করছি, ইন্ডেক্সটারে আচ্ছা এবার ঠিক হয়ে গেছে, এবার বুঝতে পারছি। এবার রিকোয়ার বাদে যদি আমরা শুধু ওই ওয়ান্স বাদে যদি কল করি তাহলে কি হবে, একই কাজ করবে, কিন্তু কাজ করছে। আরেকটা ভাবে কল করা যায়, INC ইনক্লুড। এখানে যদি আমি ইনক্লুড দিই, বুঝতে পারলাম। তাহলে ফাইল কিভাবে কল করতে হবে, তাহলে আমরা হিডার ফুটারে কল করছি, এটা যতগুলো ফাইল আমাদের দরকার হবে আলাদা আলাদা ফাইল করে কল করে দিতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে ফাইলের অন্য ফাইলগুলো বহন করা লাগবে, ঠিক আছে। ওকে, তো এবার এই দুটাকে যদি আমি ফাঁকা করে দেই, তাহলে এই দুটোকে ফাঁকা করে দেওয়া মানে কি, হিডার আর ফুটার ফাঁকা হয়ে যাওয়া না। এই যে ফুটার, এটাকে আমরা কেটে দিলাম। এবার হিডার, এখানে ভুল ধরতেছে কেন বলতো, আচ্ছা আমি বডি শুরু পাইছি কিন্তু শেষ পাই নাই, এটা কিন্তু HTML ভুল ধরতেছে, এটা কোনো ভুল না কিন্তু, কারণ আমার তো শুরু শেষ তো করে রাখা হয়ে আছে, তাই না, সেটা তো এইখানে সেটা প্রকাশ পাচ্ছে। তো সাপোজ এইখানে যদি
আমরা একটা ফাইল কাজ করব। সাপোজ এইখানে একটা ফাইল আমরা নিলাম, নিয়ে আমি এখানে বললাম যে মূলত যে কাজটা করতে হবে ইনক্লুড দিয়ে কাজ না করার থেকে রিকোয়ার অনস দিয়ে কাজ করা ভালো, ঠিক আছে? কারণ এটা নিতেই হবে। রিকোয়ার মানে কি বাধ্যতামূলক, হ্যাঁ। আর ইনক্লুড মানে কি, ইনক্লুড করলেও করতে পারে, না করলেও না করতে পারে। আর রিকোয়ার ওয়ান্স মানে কি, সে একবার নিতে পারবে ওই ফাইলটা, বুঝতে পারছি? ওকে, এইখানে আমরা একটা কাজ করব যেটা হচ্ছে ওয়ার্ক নামে। কি নামে দিলাম? ওয়ার্ক ডট পিএসপি। সাপোজ আমি একটা এখানে ফাইল তৈরি করে নেব, যে ফাইলটার নাম হবে ওয়ার্ক ডট পিএসপি। এখানে আমি 3টা ফাইল নিয়েছি, কিন্তু হেডার ইনক্লুড করে নিয়েছি, ফুটার ইনক্লুড করে নিয়েছি, ওয়ার্ক ডট পিএসপি। এর ভিতরে আমি যত পিএসপি কোড করব, যদি একটা পেজে পিএসপি থাকে সব ফাইলগুলা, তাহলে পিএসপি ফাইলে শেষ করার কোনো প্রয়োজন নাই, শুধু শুরু করতে হবে। ক্লিয়ার? আমি এখানে শেষ করলাম না। এবার আমি যদি বলি ইকো, এ লিখলাম হ্যালো, দেখি কাজ করে ঠিক কিনা, ঠিকঠাক মতো আমাদের কাজ করতেছে। তাহলে বুঝলাম যে ফাইলগুলো কীভাবে কল করতে হবে। আমি হিডার নিয়েছি, হিডার আর ফুটার নিয়েছি, মাঝখানে আমার এস্টিমিনও তো ভাবতে হবে, কিন্তু হিডারটা আমি আলাদা করে দিয়েছি। হিডার কিন্তু মনে করো এস্টিমেলের প্রথম ফরম্যাট আছে, ফুটার দ্বিতীয় ফরম্যাট আছে, মাঝখানে আমি বডির ভিতরে কাজ করতেছি। বুঝা যাচ্ছে? ওকে, এইবার যদি আমি এখানে সব কাজ বাসগুলো করতে পারি, তাহলে সব কিছুই শো হবে। সাপোজ এখানে আমি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম। সাপোজ এখানে লিখলাম নেম। ফোনে অনেক সময় কয় না ইনক্রিপ্টেড করা, ইনক্রিপ্টেড অর্থ না, এনক্রিপ্টেড, যে ডাটা হ্যাক হবে না, এনক্রিপ্টেড। মেসেঞ্জারে কিন্তু নতুন ফিচার ডাটা হয়েছে, যে ডাটা সবসময় সিকিউর থাকবে, এনক্রিপ্টেড। হ্যাঁ, এনক্রিপ্টেড জিনিসটা কি? এনক্রিপ্টেড জিনিসটা হচ্ছে, সাপোজ আমি এখানে তোমার ডাটাবেসের নাম থাকলো, একটা ইউজারের নাম থাকলো, সাপোজ সাইফুল ইসলাম, ঠিক আছে, এই নাম থাকলো। আমি যদি এটাকে ইকো করি যে ভেরিয়েবল নেম, আমি এটাকে ইকো করলাম, সাইফুল ইসলাম চলে আসলো না। এই সাইফুল ইসলামকে আমি চাচ্ছি যে এনক্রিপ্টেড করতে, যে ডাটাবেসে তুমি এনক্রিপ্টেড আকারে থাকবা, কিন্তু আমাকে শো করবা তুমি সাইফুল ইসলাম নর্মালি অ্যাজ ওয়েল যেমন শো করে। তো এটাকে শো করবো কি করে? যদি আমি এখানে লিখি ইকো, এটাকে আমরা এনক্রিপ্টেড করতে চাচ্ছি, তাই তো? সাপোজ আমি এবার এখানে একটা ভেরিয়েবল নিলাম, ইএনসি টাইপ একটা ভেরিয়েবল নিলাম, তাকে এনক্রিপ্ট করতে যাচ্ছে আমি MD5কে। MD5টা জেনারেট করতে হবে কি করে? এভাবে MD5 এইভাবে নিয়ে জাস্ট যাকে করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটা স্ট্রিং আকারে এখানে ধরাই দেবো আমি। MD5 হচ্ছে PHP-র একটা ফাংশন, ঠিক আছে? এইবার যদি আমি এই ইএনসিটাকে যদি আমি ইকো করি, তাহলে কীভাবে শো করতেছে? ওই নামটাই, কিন্তু কোনো হ্যাকার কি বুঝতে পারবে যে এখানে সাইফুল ইসলাম আছে? আর কি দেখি যে
সাইফুল ইসলাম। একটা নেম নিয়েছি, হ্যাঁ। নেমটার আমি ইনক্রিপ্টেড করতে চাচ্ছি। এই যে ইনক্রিপ্টেড আইএনসি মানে ইএনসি যাতে না বুঝতে পারে তার হ্যাঁ, জন্য মানে এনক্রিপ্টেড। এটা হচ্ছে ডাটাবেস স্টোর। অনেক সময় হয় না ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, গিয়ে হ্যাঁ। ইউজার ইনফরমেশন চুরি হয়ে যায়। হ্যাঁ, তার জন্য এটা সুরক্ষা, যে MD5 আকারে আমি ডাটাবেসে লোড করবো সবগুলো, আচ্ছা আচ্ছা, এমডি5 MD5 করে, ঠিক আছে। সেই নেমটা ওখানে ধরায় হ্যাঁ। দিলে। আচ্ছা। হুম। আর Suppose ইকো ইএনসি এটা এটা কি ইকো করলাম, আমি ইকো করে দেখলাম এটা তোমার, যে আসলে MD5 আকারে কিভাবে শো করতেছে। মানে শুধু নামটা শো করতেছে কিনা এটা। হ্যাঁ, আমি নামটারে তো ইকো করতেছি, তাহলে আমার MD5 এর ভিতরে আমি স্ট্রিং আকারে কি ধরালাম, এই নেমটাকে ধরালাম। হ্যাঁ। এবার এইটাকে আমি কি আউটপুট পাচ্ছি সেটাকে একটা ভেরিয়েবল আকারে নিয়ে সেটাকে আমি ইকো করছি, বুঝতে পারলাম। সাপোজ একটা পাসওয়ার্ড আকারে কিভাবে হয়, যেমন ভেরিয়েবল পাসওয়ার্ড, একটা ভেরিয়েবল নিলাম, পাসওয়ার্ডটা হয় কিভাবে, সাপোজ আমি এখানটা কেটে দিলাম। পাসওয়ার্ড তো মানুষ অনেক কিছুই দেয় না, 0191181183006, সব আমার মোবাইল নাম্বার এটা। আর মোবাইল নাম্বার দেওয়া 019, এটা একটা এক্সাম্পল নাম্বার দিলাম। দিয়ে অনেকে আবার বড় হাতের অক্ষর দেয়, অনেকে ফার্স্ট আবার ছোটো হাতের অক্ষর দেয়, মাঝখানে আবার একটু অ্যাড্রেস দেয়, এরকম দেয় না, এরকম কিন্তু দেয় অনেকে। এই পাসওয়ার্ডটা কিন্তু এভাবে কিন্তু আমাদের থাকে না, না ডাটাবেজে কিন্তু এইভাবে শো হয় না। ডাটাবেজে একে লোড করা হয়, সাপোজ ভেরিয়েবল ওই যে ইএনসি করা MD5 করা না, MD5 করে কিন্তু ওটাকে লোড করতে হয়। সাপোজ আমি এই পাসওয়ার্ডটাকেই MD5 করতে যাচ্ছি, তাই তো, মানে এনক্রিপ্টেড করতে যাচ্ছি, তাহলে MD5 লিখতে হবে, নিয়ে এই স্ট্রিং আকারে এখানে ধরে দিতে হবে। এই যে এমডি5 লিখে কিসে চাপ দিলে দুটো ব্র্যাকেট আসতেছে, ইন্টার MD5 হ্যাঁ MD5 দিয়ে ইন্টার, হ্যাঁ ইন্টার দিয়ে আমি এখানে স্ট্রিং আকারে ধরে দিলাম। এইটাকে যদি আমি ভেরিয়েবল ইকো করি, ইকো কোনটা, ইএনসি, হ্যাঁ ইকো বানানো ভুল, চেঞ্জ হয়ে গেছে এটা, আচ্ছা টাকা আর ওটা আছে নেম আকার, নেম আকার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাপোজ অনেক সময় নতুন নামে নেওয়া হয়, যেমন একটাকে ইউজারকে যখন পাসওয়ার্ড জেনারেট করে, মানে জেনারেট পাসওয়ার্ড, তখন র্যান্ডমলি যে জিনিসটা শো করানো হয়, যেমন একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ পাসওয়ার্ড নামে আমি এটা দিলাম, ঠিক আছে, র্যান্ড, আমি শুধু কি ইউজ করছি, র্যান্ড ফাংশন ইউজ করছি না, শুধু আমি এটাকে ইকো করলাম, নাম্বার জেনারেট করছেন একটা, নিজের মতো করে একটা নিজের মতো করে আমি যতবার কিন্তু রিলোড করব ততবার কিন্তু এটা চেঞ্জ হবে, এটা ঠিক আছে। যদি আমি এখানে লিখতাম TIME টাইম ফাংশন, সেটাও কিন্তু নিজের মতো করে চেঞ্জ হবে। এখানে কিন্তু সেকেন্ড চেঞ্জ হচ্ছে, সব সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, টাইম না এটা, ঠিক আছে। এটা আছে নিউ নাম্বার জেনারেট, যেমন হয় না যে একটা ফাইল ফরম্যাট পূরণ করে প্রত্যেক জনে কিন্তু নতুন নাম্বার যোগ হয়, কারোর সঙ্গে কারো মিল থাকে, এটা কিন্তু টাইম দিয়ে করা হয়। বাট টাইমকে যদি আমি র্যান্ড করি, তাই তো প্রতিবারই ইউনিক নাম্বার জেনারেট করবে, তাই না। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নেই, এখানে আমি পাসওয়ার্ড নেই, সাপোজ ওই ভেরিয়েবল ওই পাসটাকে আমি কি করতে চাচ্ছি,
এটাকে তো আমি MD5 আকার করতে চাচ্ছি, তাই তো? MD5 একটু কঠিন হবে, বুঝলে কিন্তু কিছু না, ঠিক আছে? এইবার যদি আমি পুরো পাসওয়ার্ডটাকে যদি বের করতে যাই, আচ্ছা এখানে একটু ভুল দিচ্ছে কোথাও, পাসওয়ার্ড MD5, ঠিক আছে? ফাংশন ভুল গেলে কিন্তু কাজ হবে না। এবার যতবার আমি চেঞ্জ করবো ততবার কিন্তু ও চেঞ্জ হবে, কারণ কি কোনো টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু, টাইম রয়েছে হ্যাঁ ঠিক আছে? ততবার কিন্তু একই জিনিস কিন্তু থাকতেছে না কিন্তু, এখানে না। চেঞ্জ হচ্ছে কিন্তু। এইবার কিন্তু পাসওয়ার্ড আছে এখানে, পাসওয়ার্ডের মতো মনে হচ্ছে না। কেন? পাসওয়ার্ডের মতো মনে হচ্ছে না কেন? এই যে EFB59E ছোট হাতের, তারপর 95 অনেকগুলো জেনারেট করছে না, পুরো একটা পাসওয়ার্ড ইউনিক আকারে তৈরি করে দিচ্ছে এটা। তো এটুকু বুঝলাম। আচ্ছা, সাপোজ আমি, আচ্ছা আজকে ডাটাবেসটা দেখবো না, এখানে আমি একটা লিখলাম র্যান্ড, দেখলাম টাইম, দেখলাম আচ্ছা আচ্ছা কোডগুলো ফেরত আনি দেখি। না আমার ঠিক খেয়াল ছিল না এখন, আমি ওই ঘরে ছিল না, আমি বন্ধ করছিলাম। সিম্পল জিনিস একটা।